এখানে ডুমো করে বেগুনটা আমি আগেই কেটে রেখেছিলাম আর পেঁয়াজ কেটে রেখেছি। আর এই হচ্ছে তোমাদের দেখাচ্ছি আমাদের নোনা ইলিশ। এখানে অর্ধেক মাছ নিয়েছি, তাও মাথাটাও আমি বাদ দিয়ে দেবো। এই যেইটুকুনি পিস পিস করে কাটা দেখছো সেইটুকুনি রান্না করব, কারণ এইগুলি অল্পই খাই, এক গাদা রান্না করার মতন এখানে কিছুই নেই। এই যে দেখাচ্ছি তোমাকে। আর এই মাছ কিন্তু প্রচণ্ড লবণ হয়, যেহেতু নুন দিয়ে রাখা হয়। আর এই মাছ রান্না করলে একদমই কিন্তু নুনটা দেবা না। আর এই দেখো এখানে মাছগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি। এবার মাছগুলি আমি ভালো করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নেবো, নাহলে এই নুনগুলির জন্যে খাওয়া যাবে না। এবার এই দেখো মাছগুলি আমি ধুয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ আদা কুচি আর বেগুন তো আগেই কাছে ছিল, কেটে রাখা ছিল। এবার এই কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। মাছগুলি হালকা করে ফ্রাই করে নিতে হবে। এই দেখো মাছগুলি যেই মানে ভেজে ভেজে আমি কেটে কেটে দেখছিলাম নরম কিনা, কিন্তু মাছগুলি বেশ ভালোই শক্ত ছিল। তার জন্য পরে আমি রান্নাটাই গরম জল ইউজ করেছিলাম, নাহলে মাছগুলি সিদ্ধ হতো না। মাছগুলি ভালোই শক্ত ছিল, তার জন্য মাছগুলি আমি ভালোভাবে কেটে নিচ্ছিলাম। এবার যেই মাছগুলি ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা রসুনের পরিমাণটা একটু বেশিই দেবাম। পেঁয়াজ রসুনটা দিয়ে যেই ভাজা ভাজা হবে আমি অন্য মশলাগুলি দেব। এবার মশলা দেওয়ার মধ্যে দেওয়ার আগে বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুনটা আগে ভাজিনি, কারণ বেগুনেও লবণ দেওয়ার দরকার নেই, কারণ মাছের মধ্যে অলরেডি যা লবণ আছে তাতে আর কোনো কিছুতেই লবণ দেওয়ার মানে দরকার নেই। বেগুনটাও একবারে দিয়ে দিলাম, তাতে ইজিলি খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। এবার আমি মশলা দিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, জাস্ট নাম মাত্রে, এক গাদা দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট নাম মাত্রে দিয়ে ভালোভাবে কড়াইয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব মশলাগুলি মিক্সড হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজতেই হবে, যাতে পেঁয়াজগুলি, রসুনগুলি, বেগুনগুলি ভালোভাবে ভাজা হয়ে যায়। এই দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে পেঁয়াজগুলি, বেগুনগুলি। আর আমি সাইডে কিন্তু গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে রেখেছি এই মাছে অ্যাড করবো বলে। অবশ্যই গরম জল দেবে, ঠান্ডা জল দিলে কিন্তু মাছটার শক্ত তো হবে না, গরম জল দিলে মাছটা পুরো ভালোভাবে হবে। এই দেখো জল দিয়ে এবার আমি পুরো গ্যাসটা একদম লো ফ্লেমে ঢেকে দেবো। আর এই দেখো 15 মিনিট পর আমার মাছটা কিন্তু একদম কমপ্লিট। এই আমার মাছ হয়ে গেছে, মাছ দিয়ে তেল বেরিয়েছিল। আমি আজকে ফার্স্ট টাইম নোনা ইলিশ রান্না করলাম, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। বাড়ির প্রত্যেকটা মানুষ খেয়ে বলেছে খুব খুব ভালো হয়েছে।